এই জায়গাটার নাম আছে, লোকেশন আমি করে দেবো আপনাদের। এখানে আমি জায়গাটার নাম হচ্ছে, এখানে লেখা আছে ঘুগনি প্লেট 10 টাকা, ঝালমুড়ি 10। গাড়িটা তুলছিল এই ঢালু জমি থেকে। বন্ধুরা কত ঢেলে গেছে, আমার কোন বন্ধুকে কি ইশারা করেছিল আমি এখন। আজকে তোমাদের নিয়ে যাবো এমন একটা নতুন প্যালেসে যেখানে তোমরা কখনো যাবে, কাকার ঘুগনি। সেটা কোথায় স্যার, অ্যাড্রেসটা আমি পিন কমেন্টে করে দেবো, যারা যারা কাকার ঘুগনি খেতে ইচ্ছুক। এবং শেষে আমার সঙ্গে এমন একটা কাণ্ড ঘটেছিল বন্ধুরা, দেখলে তোমরাও অবাক হবে। বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওর ভেতরে চলে যাবে। তো বন্ধুরা আমরা একটা বাইক নিয়ে আমরা চলে যাচ্ছি 4 জন মিলে আমাদের সেই উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যেমনটা আমরা চলে এসেছি অলরেডি আমাদের সেই যে জায়গাটা আসার আমাদের কথা ছিল। এই জায়গাটার নাম আছে, লোকেশন আমি করে দেবো আপনাদের। এখানে আমি জায়গাটার নামটা একবার উল্লেখ করে দিই। জায়গাটার নাম হচ্ছে ঢাকির মুখ। যেমনটা দেখতে পাচ্ছ এখানে রোডে অলরেডি জাম ভাই, কি অবস্থা। আর আমরা 4 জনে এসেছিলাম, 2 জন রোড দিয়ে যাবে আর এপারে যেহেতু যাওয়া যাবে না তাই আমরা হেঁটে যাচ্ছি, ওরা রোড দিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ওরা ওদিকে চলে যাচ্ছে বাইক নিয়ে। আর এই যেটা দেখতে পাচ্ছ পার্ক, এটা ঢাকির মুখ গোল। ফাইনালি আমরা নদীর ধারে অলরেডি চলে এসেছি। আমরা যেখানে আসার কথা ছিল এই বিস্তার ধারে আমরা ঘুরতে এসেছি, এই নদীর ধারের যে ধারটা। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা উপারে নদীর ধার, এপারে আমরা নদীর ধারে আছি। এদিকে যে খেয়াঘাট যেটা বলে অনেকেই ফেরিঘাট বলে, ফেরিঘাট দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে লোক যাতায়াত করছে এবং অনেকে সাইকেল নিয়ে যাচ্ছে। ওখানে নৌকা দেখতে পাচ্ছ বন্ধুরা। ক্যামেরাটা স্পেশাল কাকার ঘুগনি, যেটার কথা আমি বলছিলাম, কাকার ঘুগনি। তেমন দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ঘুগনি প্লেট 10 টাকা, ঝালমুড়ি 10 টাকা, ঘুগনি মুড়ি 15 টাকা, আর সিদ্ধ ডিম 10 টাকা। এপারেও আরেকটা ব্যানার আছে কাকার। কেন দেখো কাকা, কাকা একটু হাই বলে দাও। হাই কাকা হাই বলবে। ও চামচ ফামচ দেবে না নাকি? অবশ্যই কাকা হাই বলবে। ও চামচ ফামচ দেবে না নাকি? অবশ্যই। আমি পার্সোনালি বলছি, কাকা যে মশলাগুলি তৈরি করেছিল সত্যি আলাদা অনেক রকমের মশলা দিয়েছিল। এখানে দেখতে পাচ্ছ যেমন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বাটি, 6টা বাটি নিয়ে এখানে কাকা আমাদের মশলা দিচ্ছে, সমস্ত মশলা। কাকা আমার একটু ভালো একদম কোড়া করে দেবে কাকা, তোমার এটা ভিডিওটা ভাইরাল করে দেবো, একদম কোড়া করে দেবে কাকা, তোমার এটা ভিডিওটা ভাইরাল করে দেবো, একদম সিরিয়াস, কাকার ঘুগনি ভাইরাল হয়ে যাবে একদম। বন্ধুরা আমি তো কাকাকে বলে দিলাম যে ভিডিও ভাইরাল হয়ে যাবে। সত্যি কি ভাইরাল হবে বন্ধুরা? তোমরা একটু ভাইরাল করে দিও কাকার ঘুগনিটাকে, যাতে কাকা আরও 2 পয়সা খেতে পারে, এখান থেকে ইনকাম করতে পারে। তো বন্ধুরা মশলাগুলো দিচ্ছে দেখো, একবার ফলো করেছো কি গাইস, কীরকম মশলা দিচ্ছে, অনেক মশলা দিয়েছে। আর লাস্টে আমাদের যেটা আছে এই একটা কৌটো থেকে কি একটা নেড়ে নেড়ে দিল, তো লাস্ট আরও নেড়ে দিয়ে দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে কাকা। আমি বুঝতে পারছি না এত কী করে এত কম বাজেটে। আর একটু এটা একটু টক জল দিল, তারপরে আমাদের এখানে চামচ দেবে। কাকা বুঝতে পারছে না, ওখানে একজন কিছু চাইলো আমাদের মধ্যে। তো আমার কাকা ফাইনালি আমার থ্যাংক ইউ কাকা, কাকাকে ধন্যবাদ জানিয়ে আমি খেতে চললাম ঘুগনি। ততক্ষণে বন্ধুরা তোমরা একটা করে লাইক করে দিও। অ্যান্ড ফাইনালি হাঙ্গরের মতো খেয়ে আমরা শেষ করে দিলাম। খেয়ে দিয়ে চলে আসার পথে এখানে একটা ভাই গাড়িটা তুলছিল এই ঢালু জমি থেকে। বন্ধুরা কত ঢেলে গেছে দেখতে পাচ্ছ, আর একটু হলে ব্যাগে চলে যেত, কারণ এখানে তো উনি ব্রেক মেরে দিয়েছে আর ক্লাস তো ফুল চাপা ছিল। তো ফাইনালি বন্ধুরা উঠে গেল, থ্যাংক গড। সবাই অনেক ঢালু ছিল এটা ভাই, অনেক ঢালু ছিল। উঠলো কি করেছিল এটা আমি তাই ভাবছি। আমাদের বন্ধুরা এই যারা সামনে দেখতে পাচ্ছি এরা একটু ফাইনালি বন্ধু আমাদের ঘুগনি খাওয়া শেষ এবং আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়ির দিকে রওনা দেওয়ার পথে দেখি আমরা রাতের বেলা, দিনের বেলা যখন আমরা এসেছিলাম এই লাইটগুলো তো জ্বলেনি, এগুলো নাইটে জ্বলবে। ল্যাম্পগুলো দেখে আমি অবাক হয়ে যাই যে এগুলো কখন লাগালো, আমি নিজেও সঠিকভাবে দেখিনি এটা। আর এখন দেখে আমি চমকে গেলাম হঠাৎ। আর এই বোর্ড সাইডটা, আমি এই সাইডটা একবার দেখিয়ে দেবো আপনাদের। দেখতে পাচ্ছ ভিউটা কেমন, এদিকে লাইট হয়তো বেশি দেয়নি ল্যাম্পপোস্ট, তাই ভালো লাগছে না। এদিকেও খুব একটা বেশি দেয়নি, দিয়েছে ভিতরের দিকে দেখতে পাচ্ছ। আর আমরা এগিয়ে চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ বন্ধুরা, যারা এরকম গ্রামাঞ্চলের ভিডিও দেখতে চাও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এরকম ভিডিও আরও আমাদের চ্যানেলে আসবে। বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু করা যাবে না, একটা লাইক করে দিও বন্ধুরা। আর শেষে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমিও দেখার জন্য প্রস্তুত ছিলাম না বন্ধুরা। এই যে লেডিস, আমি এখানে রেড টিক করে দিচ্ছি, দেখো আমার কোন বন্ধুকে কী ইশারা করেছিল আমি এখনও ভেবে চিন্তে বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা ইশারা করেছিল বন্ধুরা। কী ইশারা করেছিল একটু ব্যাক করে তোমরা দেখে আমাকে বলবে বন্ধুরা। বাই বাই।